হাতে মাত্র 20 থেকে 25টা দিন, তারপরেই শুরু হয়ে যাচ্ছে এসএসসি এমটিএস এর পরীক্ষা। এই মুহূর্তে কোন স্টাডি রুটিনে পড়াশুনো করা উচিত, কোন টাইম টেবিলে পড়াশুনো করা উচিত, যাতে এই কটা দিনকে কাজে লাগিয়ে আমি খুব ভালো করে ফুল ফোকাসে পড়াশুনো করে এই চাকরিটা নিতে পারি। আমরা প্রত্যেকেই জানি মাধ্যমিক পাশ করা থাকলেই মাত্র 2টো সাবজেক্ট পড়ে বাংলা ভাষায় এই এসএসসি এমটিএস এর চাকরি পাওয়া খুবই সহজ এবং খুব কম বয়সে পাওয়া যায়। প্রতি বছর যেহেতু বিজ্ঞপ্তি আসে, সেহেতু একটা টাইম টেবিল খুব দরকার এই কটা দিনের জন্য ফুল ফোকাসে পড়াশোনা করা। তো চলো আজকে আমরা জেনে নেব এই যে কটা দিন বাকি আছে সেই কটা দিনে তুমি কোন টাইম টেবিলটা ফলো করলে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যেতে পারবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। দেখো, যে কটা দিন বাকি আছে সেই কটা দিনে তুমি যদি ভাবো এখন তুমি নতুন কিছু পড়বে, নতুন কিছু শিখবে, ভাই তাহলে সব থেকে বড় ভুল করছো। দেখো, তোমার স্টাডি প্ল্যানটা এরকম হওয়া উচিত যে এখন মাত্র যে কটা দিন বাকি আছে, বারবার বলছি 20 থেকে 25 দিন, তুমি ধরো 20 দিনই তোমার কাছে আছে, তুমি 10 দিন যদি নতুন কিছু পড়ার থাকে, দেখার থাকে, দেখে নাও, পড়ে নাও। এর আগে একটা ভিডিও দিয়েছি কোন টপিকগুলো পড়লে তুমি ফুল স্কোর করবে এসএসসি এমটিএস, সেই ভিডিওটা দেখে শুধুমাত্র যদি ওই টপিকের মধ্যে কোনো টপিক না হয়ে থাকে সেটাকেই তুমি করতে পারো, নচেত আর কিছু এক্সট্রা পড়া যাবে না। পরীক্ষার 10 দিন আগে থেকে সব বন্ধ, নতুন কোনো টপিক পড়বে না। চলো কিভাবে আমরা পড়লে, কোন স্টাডি প্ল্যান ফলো করলে আমরা এবারে প্রথমবারে এসএসসি এমটিএস ক্র্যাক করতে পারবো দেখে নিই। দেখো, বারবারই এক কথা বলছি, এখনো বলছি, মাত্র 25 দিন আর বাকি, যেহেতু 4 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু। আমরা যদি একটু প্রিভিয়াসের ডাটা দেখি, 2025 সালে বিজ্ঞপ্তি, মানে এবছরের বিজ্ঞপ্তি অনুযায়ী 2026-এ যাই হোক পরীক্ষা হচ্ছে আমাদের, 8000 ভ্যাকান্সি। 2024-এ তুমি যদি দেখো 12,523টা ভ্যাকান্সি ছিল। 2023-এ ছিল 11,409টা ভ্যাকান্সি। 2022-এ ছিল 12,523টা ভ্যাকান্সি এবং 2021-এ ছিল 8,000 ভ্যাকান্সি। প্রতি বছর এত এত ভ্যাকান্সি দিচ্ছে, প্রতি বছর লাখ লাখ ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করছে মাত্র 2টো সাবজেক্ট পড়ে এই সুবর্ণ সুযোগের চাকরিটা পাওয়ার জন্য। এবার এই যে এত সংখ্যক ভ্যাকান্সি, পরীক্ষা দিচ্ছে প্রচুর, পাশ কেন করতে পারছে না? তার কারণ সবাই আনতাবড়ি পড়ছে, কেউ সঠিক জিনিস বা মেনটেন করে বা সঠিক টাইম টেবিলে পড়াশোনা করছে না। এই মুহূর্তে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে তুমি যা যা পড়ে এসেছো এই কদিনে, তোমার কনসেপ্টটাকে আরো ভালো করে বিল্ড করা। কনসেপ্ট তোমার যা আছে বা যা পড়েছো সেটাকে তুমি শুধুমাত্র এই কটা দিন কি করবে, রিভিশন অ্যান্ড রিপিটেশন। বেশিরভাগ ছাত্রছাত্রী না রিভিশন আর রিপিটেশন করতে জানে না, তাই প্রচুর ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করলেও মাত্র 8,000ই চাকরি পাচ্ছে, কারণ 8,000 জন ছাত্রছাত্রী রিভিশন আর রিপিটেশন করছে না। আমি একটা কথা আমার কোর্সের ছাত্রছাত্রীদেরকে খুব বলি, 10টা বই পড়ার দরকার নেই, যেটা করছো সেটাই 10 বার পড়ো, তাহলেই সাফল্য তুমি তাড়াতাড়ি পাবে। যারা পড়ে না, যারা রিপিটেশন করে না, তাদের এই 2026-এ দাঁড়িয়ে চাকরি পাওয়াটা খুবই দুষ্কর। তাই তুমি যে কনসেপ্টটাকে পড়েছো সেই কনসেপ্টটাকে তুমি কিং কিভাবে তৈরি করবে, বা কিং বা রাজা কি করে তৈরি হবে, রিপিটেশন করে। যত রিপিট করা যায় তত রিপিট করো, আমি টাইম টেবিল বলবো। তার আগে তুমি কিভাবে কোন মূল মন্ত্রে চাকরি পাবে সেই মূল মন্ত্রগুলো দেখছি। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে প্রিভিয়াস ইয়ার। দিদি, এবার তো এডিকিউটি নতুন করে পরীক্ষা নিচ্ছে, এডিকিউটির প্রশ্ন তো ফাঁস হচ্ছে না বা প্রকাশ করছে না, তাহলে কোথায় পাবো? দেখো ভাই, এডিকিউটি হোক আর টিসিএসই হোক, টিসিএস এতদিন ধরে প্রচুর পরীক্ষা নিয়েছে, প্রচুর শিফট রয়েছে, তারা কি কম টাফ প্রশ্ন করেছে? ঘুরিয়ে ফিরিয়ে সবই প্রশ্ন তাদের করা। এবার টপিকও ভাই একই, ইতিহাস চেঞ্জ হয়ে যাবে না ভাই, ভূগোল চেঞ্জ হয়ে যাবে না ভাই, ইংরেজি নতুন করে কিছু ইনোভেশন হবে না, কি হবে না, প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে। তো তোমার যদি বেসিক ভালো হয়ে থাকে, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের সব ডাটা দেখো আর তুমি এই যে এডিকিউটির প্রশ্নগুলো মিলিয়ে দেখো, দেখবে খুব বিস্তর ফারাক কিছু নেই, কনসেপ্ট একই আছে, কিন্তু প্রশ্নটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছে। তো তোমার কাছে যদি টিসিএস এর প্রিভিয়াস ইয়ার থাকে, সেটাকেই তুমি এখন যে কটা দিন বাকি রয়েছে সেটাকে রপ্ত করো, জল করো, মুখস্থ করো আর মক টেস্ট আকারে দাও। আর যেগুলো পারছো না সেই টপিকগুলোকে অ্যানালাইসিস করো, দেখো কেন পারছো না, কোথায় পারছো না, সেই জায়গাগুলো ভালো করে করো।
এবং আমি বারবার বলছি কিছু স্কোরিং টপিক হয়, যে টপিকগুলো এডিকিউটি হোক টিসিএস হোক সবাই দেবে, ফলো করে তারা ওই প্যাটার্ন। তুমি যদি সেই ভিডিওটা না দেখে থাকো দেখে নিও, তাহলে খুব সুবিধা হবে এই যে মক টেস্ট যখন দেবে টপিক অ্যানালাইসিসে রিভিশনের ক্ষেত্রে। এছাড়া 4টে সাবজেক্ট তোমায় চাকরি দেবে, যার মধ্যে ম্যাথ আর ইংলিশ নাকে বরাবর 12টা প্রশ্ন করে জাস্ট কোয়ালিফাই করতে হবে। আর 2টো সাবজেক্ট কি কি না, ইংলিশ আর তোমার কাছে রয়েছে জিকে। আমি বলবো 2টো সাবজেক্টকে, জিকে কে 5 ঘন্টা দাও আর 3 ঘন্টা দাও তুমি ইংরেজিকে। দিনে এই 5 আর 3 8 ঘন্টাকে মেনটেন করে 2টো সাবজেক্টকে দাও, চাকরি তুমিই পাবে। তাহলে চাকরি পাওয়ার মূল মন্ত্র হিসাবে আমরা কি পেলাম? তোমার কনসেপ্টটাকে কিং তৈরি করবে রিভিশন আর রিপিটেশনের মাধ্যমে। দ্বিতীয়, তুমি প্রিভিয়াস ইয়ার করো, টিসিএস হোক, এডিকিউটিভ তো পাবে না, যদি পেয়ে থাকো কোথাও না কোনো সোর্স থেকে সেটাকে কাজে লাগাও। মক টেস্ট, ওই প্রশ্নগুলোর মক টেস্ট দাও, অ্যানালাইসিস করো, যেগুলো পাচ্ছ না সেগুলোকে আবার সুন্দর করে ঝালাই করো। পারলে কিছু নতুন টপিক পড়তে চাইলে 10 দিনের মধ্যে পড়ো, পরীক্ষার 10 দিন আগে কিছু পড়তে চেও না। এরপরে 4টে সাবজেক্ট পড়ছো, ম্যাথ আর ইংলিশ, ম্যাথ আর রিজনিং, এভাবে পড়ছো যাতে 12টা প্রশ্ন পেতে পারো। আর 2টো সাবজেক্ট জিকে কে দিচ্ছ 5 ঘন্টা, আমি একটু এখানে কারেকশন করে দিই, জিকে কে দাও 5 ঘন্টা, 3 ঘন্টা দাও তুমি ইংলিশকে। ব্যাস, এই 25টা দিন তুমি যদি এই জিনিসটা করতে পারো, তোমার চাকরির অনেকটা দোরগোড়ায় তুমি চলে আসবে বা অনেকটা আগে এগিয়ে যাবে। কারণ যারা রিপিটেশন, রিভিশন এবং যারা এই মূলমন্ত্রের কাজগুলো করবে না, আমার মনে হয় না তারা কেউ খুব ভালো স্কোর করতে পারবে। যারা চাকরি পেয়েছে, যারা পাশ করছে, তারা এই কনসেপ্টেই পড়ছে। ইউর স্টাডি থেকে প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে। ইনফ্যাক্ট তোমরা জানো আমাদের যে বিদেশ স্যার রয়েছেন, তিনি এসএসসি এমটিএস এরই কাজ করছেন। তো প্রত্যেকের এক কথা, প্রত্যেকের চাকরি পাওয়ার একটাই মূলমন্ত্র। অনেকে বলছো দিদি এই সময় আমার প্রিপারেশনটা ভালো নেই, আমি পরের বছরের জন্য তৈরি হতে চাই। কোথা থেকে তৈরি হব, কোন বই পড়বো? তাদেরকে বলি, জুন জুলাই আবার বিজ্ঞপ্তি আসবে এসএসসি এমটিএস এর 26-এর, পরীক্ষা কিন্তু নভেম্বরে হয়ে যাবে। সুতরাং তৈরি যদি হতে চাও তাহলে তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে 6.0। সেটা এভাবে মডিফাই করা হয়েছে যাতে তুমি যে চাকরির পরীক্ষা দাও, রেল, এসএসসি, সব চাকরির পরীক্ষায় এলিজিবল হয়ে যাবে। 1 বছর যেভাবে পড়ানো হচ্ছে পড়ো। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে ভাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছে, তাতে প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে। সবাই এখন মাঠের জন্য, ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের না, এএনএম, জিএনএম, বিভিন্ন জায়গায় বলো। তো তোমরাও যদি চাও চাকরি পেতে 2026-এ, সময় নষ্ট না করে বাড়ি বসে পড়তে, বেসিক থেকে অ্যাডভান্স অবধি তৈরি হতে, ভাই আমি দুর্বল, আমি পারি না পড়াশুনো, কোনো মাধ্যমে পাশ করেছি, ভাই একটু পড়ে দেখো ইওর স্টাডি থেকে। আমি নিজের কথা বলবো না, প্রচুর ভিডিও গেছে, প্রচুর রয়েছে। ছাত্রছাত্রীরা নিজে বলে তুমি অ্যাপ ডাউনলোড করো, ইওর স্টাডি অ্যাপ, সেখানেই তুমি কমেন্ট সেকশনে দেখতে পারবে, তাহলেই বুঝে যাবে। তো দেখো, তুমি যদি চাও, ব্যাচ শুরু হয়ে গেছে, যুক্ত হতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলাম। তুমি যদি চাও, এর সাথে সাথে আরও অনেক ব্যাচ লঞ্চ হয়েছে, এসএসসি ফাউন্ডেশন, রেল ফাউন্ডেশন, তোমার যেখানে দুর্বলতা আছে তুমি সেই কোর্সটা নিয়ে পড়াশুনো করতে পারো। কোর্সের সুবিধা দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। এই সুযোগটা হাতছাড়া করো না, লিমিটেড স্টুডেন্টদের জন্যই অফার চলছে। স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, তোমরা ফোন করলে আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। আর যারা চাইছো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নিজেরাই যুক্ত হয়ে যেতে, ভাই যুক্ত হয়ে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, অসুবিধা কিছু নেই। আর যারা যারা ভাবছো আমি তৈরি ছিলাম, এখন শুধু প্র্যাকটিস করব, তাদেরকে বলবো ম্যাথের একটা প্র্যাকটিস বুক রয়েছে। যদি এসএসসি এমটিএস বা অন্য চাকরির ক্ষেত্রে ম্যাথ প্র্যাকটিস করতে চাও, জিডির ক্ষেত্রে বলো, তাহলে এই প্র্যাকটিস বুকটা বেস্ট। তো ম্যাথের এই প্র্যাকটিস বুকটা কিনে বাড়ি বসে প্র্যাকটিস করতে পারো। ফ্লিপকার্ট, অ্যামাজন, ইওর স্টাডি অ্যাপ সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে বইটা কিনে নিতে পারো। এরপরে আমরা যে বিষয়টার দিকে যাচ্ছিলাম বা যে বিষয়টা দেখছিলাম, যে এটা হচ্ছে মূল মন্ত্র আমাদের চাকরি পাওয়ার। এবার আমরা একটা স্টাডি রুটিন দেখতে চাই, যে যে কটা দিন বাকি আছে ভাই কিভাবে পড়বো। দেখো, আমি অনলি 20 দিনের একটা স্টাডি প্ল্যান বলেছি, যেখানে তুমি সকালে ঘুম থেকে উঠছো 7টার সময়। দেখো, পর্যাপ্ত ঘুম বাবা খুব দরকার, পর্যাপ্ত ঘুমিয়ে নিও। 7টা থেকে 7টায় ওঠো, পারলে 6টায় ওঠো, 1 ঘন্টা ব্যায়াম, শরীরচর্চা করে নিও।
তাহলে ব্রেন ভালো কাজ করবে। 7টা থেকে 8টা রিভিশন করতে রাখো। রিভিশন কি করবে দিদি? ইংলিশে যে টপিকগুলো আমি বলেছি, যে টপিকগুলো আমি আগের ভিডিওতে বলেছি, আমি ভিডিওর লিংক বা ভিডিওর এখানে দিয়ে দেবো, দেখে নিও ভিডিওটা। সেই টপিকগুলোকে রিভিশন আর রিপিটেশন সকালে 1 ঘন্টা করে নাও। এরপরে 8টা থেকে 9টার টাইমিংয়ে ম্যাথ আর রিজনিং করো, শুধুমাত্র প্র্যাকটিস করো, নতুন কিছু শেখার চেষ্টা করো না এই সময়। 11টা থেকে 1:30টার মধ্যে তুমি কি করতে পারো? তোমার হিস্ট্রি, স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স যা পড়েছিলে, যা করেছো, বা যে টপিকগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমি বলেছি সেগুলোকে রিভিশন, রিপিটেশন এবং রপ্ত করার চেষ্টা করো। তারপরে একটু গ্যাপ নিয়ে, ন্যাপ নিয়ে, দুপুরের খাবার খেয়ে 3টে থেকে 6টা অবধি কি পড়বে? জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, সায়েন্স কোন টপিকগুলো পড়বে সেটাও বলে দিয়েছি। এবং এটাও বলে দিয়েছি ওই টপিকের বাইরে ভাই একটা প্রশ্নও আসবে না। সুতরাং যারা পড়বে না তারা ভালো স্কোর নিয়ে পাশ করতে পারবে না। তুমি 3টে থেকে 6টা 3 ঘন্টায় এই সাবজেক্টগুলোকে করে ফেলছো। এবার 1 ঘন্টার গ্যাপ নিয়ে 7টা থেকে 8টায় মক টেস্ট দাও। কোথা থেকে মক টেস্ট দেবো? ভাই এসএসসি এমটিএস এর প্রচুর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র গুগলে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করো, নিয়ে নাও। ইওর স্টাডি অ্যাপে রয়েছে ফ্রি মক টেস্ট, সেখানে গিয়ে মক টেস্ট দাও। পিওয়াইকিউ দাও, আমি বলবো পিওয়াইকিউ করা বেস্ট। এরপরে 8টা থেকে 10টা 2 ঘন্টা এই যে পিওয়াইকিউর মক টেস্টগুলো দিলে, যেগুলো পারলে না সেই টপিকগুলোকে অ্যানালাইসিস করো, রিভিশন করো, এবং সেই টপিক থেকে আরও কত পিওয়াইকিউ আছে সেগুলো করো। এই রিদিমে 20টা দিন পরীক্ষা দিতে যাওয়ার আগে খালি এই রিদিমেই চলে যাও। হ্যাঁ, 10 দিন তুমি নিউ টপিক কিছু শিখতে পারো 20 দিনের মধ্যে, তবে আর বাদবাকি 10 দিন কোনো নতুন টপিক শিখতে যেও না, পড়তে যেও না, তাহলেই গন্ডগোল হয়ে যাবে। এই 20 দিনের স্টাডি প্ল্যান এইভাবে কাজে লাগাও। আমার মনে হয় এইভাবে পড়াশুনো করলে তুমি খুব সহজে পেয়ে যাবে চাকরিটা, খুব সহজেই প্রথমবারই ক্র্যাক করতে পেরে যাবে। আমি বলে দিয়েছি কোন টপিকগুলো ইংরাজি আর জিকে থেকে পড়লে খুব ভালো স্কোর করতে পারবে। আর এটাও বলে দিয়েছি যে যা বলেছি ওর বাইরে কিছুই থাকবে না, তার প্রমাণ পরীক্ষা দিয়ে এসে নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাতে বলেছি। তো তোমাদের কাছে সবকিছু রইলো, স্টাডি প্ল্যান রইলো, কি কি পড়তে হবে, স্কোরিং টপিক থাকলো, এবং পরের বছর তো না 2026-এই কোন সময় বিজ্ঞপ্তি আসছে সেটাও জানানো থাকলো, এবং কোথায় প্রিপারেশন নিতে পারবে এসএসসি এমটিএস এর জন্য সব থেকে ভালো সেটাও জানানো থাকলো। এবার তুমি বুদ্ধিমান, পড়াশুনো তোমাকে করতে হবে, তুমি এবার সঠিকভাবে সঠিক পথে যাওয়ার দায়িত্ব তোমার। তাহলে যে কটা দিন বাকি আছে জোর কদমে শুরু করে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।